أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককেই ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব খুব চমকপ্রদ একটি তথ্য নিয়ে, আর তা হচ্ছে বিভিন্ন ফলের বীচি যা আমরা প্রায়শই না খেয়ে ফেলে দিই। সেই সমস্ত ফেলে দেয়া ফলের বীচিগুলো আসলে কতটুকু পুষ্টি গুণ বহন করে সেটা যদি আমরা জানতাম তাহলে হয়তোবা সেভাবে ফেলে দিতাম না। তো তেমনই কিছু ফলের বীচির কি কি পুষ্টি গুণ রয়েছে, পুষ্টি উপাদান রয়েছে, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। আপনি কি কখনো তরমুজ বা লেবুর বীচি খাওয়ার কথা চিন্তা করেছেন? এই বীচিগুলো ছুঁড়ে ফেলে দেওয়াই স্বাভাবিক, কিন্তু এই বীচিগুলো ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে আপনি কিছু পুষ্টি উপাদান ছুঁড়ে ফেলে দিচ্ছেন। কিছু ফলের বীচি বিষাক্ত নয় এবং এগুলো খেলে আপনার পাকস্থলীতে কোনো গাছও জন্মাবে না, তাই নিশ্চিন্তে এদের খাওয়া যায়। আসলে কিছু ফলের বীচিতে উপকারী অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ও মিনারেল থাকে। এমন কয়েকটি ফলের বীজের কথা আজ আপনাদের সাথে শেয়ার করব, যা অত্যন্ত পুষ্টিকর এবং ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে থাকে। তরমুজের বীচি। তরমুজের বীচি অনেক বেশি পুষ্টিকর একটি খাবার, যা খেলে আপনার চুল, নখ, ত্বক উজ্জ্বল হয়। স্বাস্থ্যকর অলেইক ও লিনোলিয়াম অ্যাসিডের চমৎকার উৎস হচ্ছে তরমুজের বীচি। তরমুজের বীচিতে জিঙ্ক, ফাইবার, আয়রন থাকে। জিঙ্ক বিভিন্ন ধরনের এনজাইম পরিচালনার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজনীয়। দুর্ভাগ্যবশত এই পুষ্টি উপাদানটি দীর্ঘদিন শরীরে জমা থাকে না, তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখুন। তরমুজের বীচিতে উচ্চ মাত্রার অ্যামাইনো অ্যাসিড আর্জিনিন থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং করোনারি হার্ট ডিজিজ নিরাময়ে সাহায্য করে। তরমুজের বীচি উচ্চ মাত্রায় ভিটামিন বি, নায়াসিন এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। লেবুর বীচি। সকল ধরনের সাইট্রাস ফলের বীচি নিরাপদ, তাই কমলা বা আঙুর খাওয়ার সময় বীচিতে কামড় পড়লে বা জুসের সাথে খেলে কোনো সমস্যাই নেই। লেবুর বীচিতে স্যালিসাইলিক অ্যাসিড থাকে, যা অ্যাসপিরিনের প্রধান উপাদান, তাই কয়েকটি লেবুর বীচি খেয়ে ফেললে কোনো ক্ষতি নেই, বরং এরা আপনাকে বেদনানাশক উপকারিতা দিবে। পেঁপের বীচি। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যারা বাস করেন তাদের দেহে পরজীবীর সংক্রমণ প্রতিরোধের জন্য পেঁপের বীচি উপকারী। পেঁপের বীচিতে প্রোটিওলাইটিক এনজাইম পেপেইন শরীরকে প্যারাসাইট মুক্ত করে। এছাড়া পেঁপের বীচিতে অ্যানথেলমিন্টিক উপক্ষার কার্পেইন থাকে, যা পরজীবী কৃমি ও অ্যাডিমা ধ্বংস করতে সাহায্য করে। পেঁপের বীচিতে উপকারী গ্লুকোট্রোপিওলিন থাকে, যা শরীরের বিপাকের মাধ্যমে শক্তিশালী ক্যান্সার বিরোধী উপাদান আইসোথায়োসায়ানেট উপাদান উৎপন্ন করে থাকে। কিউই বীচি। কিউই ফলের কালো বীচি ভিটামিন ই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস। এই পুষ্টি উপাদানগুলো যথেষ্ট পরিমাণ গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্য রোধ হয় এবং উচ্চমাত্রায় কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকি কমায়। কালো জামের বীচি। কালো জামের বীচিতে ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে। এছাড়া ফাইবার, ক্যারোটিনয়েড এবং প্রোটিন থাকে। কালো জামের বীচিতে পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। অ্যাভোকাডোর বীচি। অ্যাভোকাডোর বীচিতে উচ্চমাত্রায় দ্রবণীয় ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পটাশিয়াম ভালো উৎস। অ্যাভোকাডোর বীচি। অ্যাভোকাডোর বীচিতে উচ্চমাত্রায় ফেলোনিক অ্যান্টিঅক্সিডেন্ট হাই ব্লাড প্রেশার ও হাই কোলেস্টেরল কমায় এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। সুতরাং যারা বীচিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আশা করি আজকে আলোচনা শোনার পরে তারা খাদ্য তালিকায় বীচিও রাখবেন। তো আমাদের আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো তথ্য জানার জন্য, আমাদেরকে লাইক এবং শেয়ার দিয়ে উৎসাহিত করবেন। আর যেতে যেতে আরেকটি কথা বলছি, সেটা হচ্ছে যে বীচিগুলোর উপকারিতা নিয়ে আলোচনা করলাম, অবশ্যই এটি একটি
মাত্রা বজায় রেখে খেতে হবে। আসলে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ভালো না। সুতরাং যত উপকারী বস্তুই হোক না কেন, তাই বলে যে প্রচুর পরিমাণ বিচি সংগ্রহ করে খাবেন সেটাও না। খাদ্য তালিকায় যখন খাবেন এই ফলগুলো, তখন কামড়ে যদি বিচি পড়ে সেটা চাবিয়ে খেয়ে ফেলবেন। এটাই হচ্ছে আসলে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যময় জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।